আমার মার একান্ত ইচ্ছা ছিল যে আমি যেন আমার ইচ্ছা পূরণ করি। তা মায়ের একটা কথা আমাকে আহ্বান জীবনে অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে তুমি যাও, ঈশ্বরের নামে কাজ করো, আর ঈশ্বর আমাকে দেখবেন। আমার নাম সিস্টার রেমিতা আলোয়সিয়াস জ্যাংচাম। আমার বাড়ি হচ্ছে দরগাচালা, খ্রিস্টরাজা ধর্মপল্লী থেকে, মানে আদিবাসী একটা গারো পরিবার থেকে। আমাদের পরিবারে একটা আছে, রীতিনীতি আছে যে পরিবারের ছোট মেয়ে হিসাবে পরিবারকে দেখাশোনা, মাতৃতান্ত্রিক হিসাবে। কিন্তু আমি ছোট হলেও আমার মার একান্ত ইচ্ছা ছিল যে আমি যেন আমার ইচ্ছা পূরণ করি। তা মায়ের একটা কথা আমাকে আহ্বান জীবনে অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে তুমি যাও, ঈশ্বরের নামে কাজ করো, আর ঈশ্বর আমাকে দেখবেন। এইভাবে আমি এই স্যালিসিয়ান সম্প্রদায়ে আসলাম। আমার এই স্যালিসিয়ান সম্প্রদায়ে এখন আমার 28 বছর চলে। তো এই 28 বছরে আমার সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু মিলে আমি এখন একটা পূর্ণাঙ্গ ঈশ্বরের সেবক হিসাবে, সেবিকা হিসাবে মণ্ডলীর কাজে মানে সাহায্য করে যাচ্ছি। একই সঙ্গে আমার এই সম্প্রদায়কে আমি অনেক ভালোবাসি। এই সম্প্রদায়কে ভালোবাসি বলেই এই সম্প্রদায়ে 28 বছর থেকে আমি সম্প্রদায়ের জন্য আত্মনিবেদন করলাম এবং এই সম্প্রদায়ের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি। আমি এখন নবিশেটে কাজ করছি, নবিশদের সঙ্গে কাজ করছি। তাই এই যে ঈশ্বরের বাগানে কাজ করার জন্য যে মানুষকে গঠন দিচ্ছি, যুবতীদের গঠন দিচ্ছি, এই গঠন কাজ যদিও একটু কঠিন, তবু ঈশ্বরের আশীর্বাদ আমি সবসময় অনুভব করি, অভিজ্ঞতা করি ঈশ্বর আমার সঙ্গে আছেন, তার কৃপার আশা আমি সবসময় অনুভব করি আমার কাজের মধ্য দিয়ে, আমার এই মেয়েদের গঠন দানের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আমি পেরিসে যেভাবে সাহায্য সহযোগিতা করি সেগুলোর মধ্য দিয়ে। তাই ঈশ্বরের কাজ আমাদের সবার জন্য, ঈশ্বর আমাদের সবাইকে আহ্বান করেন, এক একজনকে এক এক দিক দিয়ে আহ্বান করেন। আমি এই ব্রতীয় জীবনে আহ্বান পেয়েছি, এখানে একটা আনন্দ আছে, সুখ আছে, শান্তি আছে। আমি এটা অনেক অনেক অনুভব করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আমি বলতে চাই, বোনেরা যে যেখানে থাকো, তোমাদের ইচ্ছা, তোমাদের স্বপ্ন, তোমাদের লক্ষ্য বাস্তবায়নে যদি কারো সাহায্য সহযোগিতা লাগে, পবিত্র আত্মার কাছে প্রার্থনা করো তোমাদের জন্য, সেই ইচ্ছা লক্ষ্য পূরণের জন্য সে সাহায্য করবে। এবং একই সঙ্গে সম্প্রদায়ে যদি আসতে চায়, তাহলে সম্প্রদায়ে আসার জন্যে তোমাদের পথ প্রদর্শক হিসাবে তোমাদের পিতামাতা, তারপরে এই পেরিসে ধর্মপল্লীতে যারা আছেন সিস্টারগণ, ফাদারগণ, তাদের মধ্য দিয়ে তোমরা আসতে পারো। আমি একান্তভাবে আহ্বান করি আমাদের যুবতী বোনদেরকে, তোমাদের লক্ষ্য, জীবনের লক্ষ্য নির্ধারণ করো, স্বপ্ন দেখো, এবং স্বপ্ন বাস্তবায়নে যদি সাহায্য লাগে তোমরা আসো, আমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করব, একান্তভাবে সাহায্য করব। এবং ঈশ্বরের ব্যাখ্যা ক্ষেত্রে কাজ করার জন্য সেই মনোভাব পোষণ করা এবং ভালোবাসার সৃষ্টি করো। যে ভালোবাসা দিয়ে তোমরা ঈশ্বরকে সেবা করতে পারবে এবং লক্ষ্যে পৌঁছতে পারবে।